আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1.5 কেজি সাইজের কিন্তু আমরা আজকে 3টি মাছ পাঠাচ্ছি। এটা পাঠাচ্ছি আজকে সিলেট সুলতানা ফেরদৌস মমিয়াপুর কাছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাছ কিন্তু 4 কেজি 505 গ্রাম হয়েছে তিনটিতে। তো এটা হচ্ছে 1.5 কেজি ওজনের যে মাছগুলো, ওই মাছগুলো আমরা কিন্তু দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর সাথে আমরা এখন মাছ মাপ দিব। চিংড়ি মাছ, এটা হচ্ছে 8 থেকে 10 পিসে 1 কেজি যে চিংড়ি মাছটা, ওই চিংড়ি মাছটা আমরা এখন পাঠিয়ে দিচ্ছি। আপনারা দেখেন এখানে মাছ হয়েছে 1 কেজি 600 আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমরা কিন্তু পুনরায় মাছগুলো আবার মাপ দিলাম, কারণ এই মাছগুলোতে বরফ থাকে। সেই বরফের ওজন যেন এটাতে না হয়, সেই কারণে আমরা কিন্তু এটা পুনরায় আবার মাপ দিলাম। যে আবার মাপ দিয়ে দেখাচ্ছে আপনাকে 1660 গ্রাম। তো এখানে এই মাছগুলো কিন্তু আমরা অলরেডি ককশিটের মধ্যে নিয়ে নিয়েছি। তো আমরা এখন এটার ভিতরে সুন্দরভাবে বরফ দিচ্ছি যেন এই মাছগুলো 72 ঘন্টা পর্যন্ত সুরক্ষিত থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্ততে আপনারা এই বরফগুলো শুকিয়ে যাওয়ার আগে যেন মাছগুলো যেন পৌঁছে যায়, সেই পরিস্থিতি আমরা পাঠিয়ে দিই। তো ইলিশ মাছের উপরে কিন্তু আমরা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিংড়ি মাছগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পদ্মা নদীর যে তাজা চিংড়ি মাছগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। কারণ সারিবদ্ধভাবে সাজিয়ে দিলে এই মাছগুলো কিন্তু কোনো প্রকার নষ্ট যেন না হয়, আপনাদের কাছে যেন সুন্দরভাবে পৌঁছে যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাছগুলো কিন্তু এভাবে কিন্তু সুন্দরভাবে দিয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো আমরা কিভাবে দিচ্ছি। আর এই মাছগুলোর সাথে আপনারা দেখেন যে এখানে আপনারা কিন্তু মাছগুলো কিন্তু গনতে পারবেন, অলরেডি গনতে পারবেন 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে কিন্তু অলরেডি কিন্তু দেখা গেছে 14 পিসে কিন্তু আপনার দেওয়া হয়ে গিয়েছে। তো এই মাছগুলোর উপরে এত সুন্দরভাবে আমরা বরফ দিতে হবে যেন এই মাছগুলো যেন নষ্ট না হয়। তো আমরা কিন্তু চিংড়ি মাছ কিন্তু 14 পিসে কিন্তু আমরা কিন্তু 1 কেজি দিয়েছি, 1 কেজি 660 গ্রাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাছগুলো আমরা কিভাবে বরফ দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিব, একেবারে পরিপূর্ণ করে দেব যেন এই মাছগুলো যেন ফ্রিজ, আপনাদের বাসার যে ফ্রিজগুলা, সেই ফ্রিজগুলোর মতন আপনারা আহ, যেরকম সুরক্ষিত থাকে ফ্রিজের মধ্যে, তো এই মাছগুলো কিন্তু সেমভাবে কিন্তু আসলে সুরক্ষিত থাকবে। আমরা কিন্তু এই মাছগুলো একেবারে বরফ দিয়েছি এবং বরফ আমরা আরও দিব। কেননা এই বরফগুলো যদি এখন না দেই, তাহলে এটা পরিপূর্ণ কিন্তু ফ্রিজিং কিন্তু হচ্ছে না। তো নতুন করে আমরা দিচ্ছি এখন বরফগুলো আবার একবারে পরিপূর্ণ করে দিব, যেন বক্সটা যেন একেবারে পরিপূর্ণ করে দিব, আহ, যেন এটা যেন কোনো প্রকার নষ্ট না হয়। তো আপনারা দেখেন এটা কিন্তু সুন্দরভাবে দিয়ে আমরা কিন্তু চেপে চেপে এটা কিন্তু এখন এটা এই যে এই প্যাকেটের মুখটা আমরা আটকিয়ে দিচ্ছি। এই প্যাকেটের মুখটা কিন্তু আটকিয়ে দেওয়ার কারণ হলো এটাতে যেন কোনো প্রকার যেন বাতাস না ঢুকে, কোনো যেন সমস্যা যদি না হয়, বরফগুলো যেভাবে আছে সেভাবে যেন থাকে। তারপর আমরা কিন্তু এটা কিন্তু মুখটা মেরে দিলাম। তো আপনারা দেখেন যে আমরা কিভাবে এটা মুখগুলো মেরে দিচ্ছি কস্টিপ দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু একেবারে পরিপূর্ণ করে দেব। কেননা এটা যেন কোনো প্রকার বাতাস যেন না ঢুকে, কোনো প্রকার বাতাসে যেন কোনো সমস্যা না হয়, বাতাস যেন না ঢুকে। তো সেইভাবে আমরা কিন্তু কস্টিপ দিয়ে এটা সুন্দরভাবে পেঁচিয়ে দিব। এবং এগুলো শুধু আসলে পেঁচিয়ে দেওয়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। তো আপনারা দেখেন যে আমরা কিভাবে এটা সম্পূর্ণ প্রসেস করে, সম্পূর্ণ কিভাবে আমরা প্রসেস করছি সেই জিনিসটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। তো এই মাছটা কিন্তু এতটা সুন্দরভাবে পেঁচাতে হবে যেন এই মাছগুলো কোনো প্রকার বাতাস না ঢুকে এর মধ্যে। তারপর এর উপরে শুধু এটাই না, আপনারা দেখেন যে এটা কিন্তু আমরা কিন্তু র্যাপিং করে দিব। কারণ আমরা যে কুরিয়ারে পাঠাই, সেই কুরিয়ারে কিন্তু আসলে র্যাপিং ছাড়া কিন্তু আসলে এই মাছগুলো কিন্তু নেয় না। এটা এভাবে কিন্তু আসলে পাঠানো যায় না। তো আসলে কুরিয়ারের ওনাদের সিস্টেমটা এরকম করার কারণ হচ্ছে, যদি কোনো প্রকার বাই চান্স যদি এটা যদি লিক হয়ে যদি পানি বের হয় অথবা ঘামায়, এটার উপর দিয়ে কিন্তু ঘামায়, কিন্তু এটা যে বরফ যেহেতু এটা কিন্তু ঘামাবে।
তো সেই ক্ষেত্রে কুরিয়ারে আসলে দেখা গেছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যার ফলে ওনারা এই সিস্টেমটা চালু রেখেছে, যেন যদি ঘামায়ও তারপরে যেন এটা যেন ওই র্যাপিংয়ের মাধ্যমে যেন এটা যেন বাইরে বের না হয়। তো সেই কারণে কিন্তু আসলে কিন্তু এটা এরকমভাবে আমরা পেঁচিয়ে দিচ্ছি কস্টিপ দিয়ে, এবং এই কস্টিপ দিয়ে ভালোভাবে একেবারে পেঁচানোর পরে তারপরে কিন্তু আপনার এইটা কিন্তু র্যাপিং করা হবে। তো আপনারা দেখছেন যে আমরা কিন্তু এই যে র্যাপিংটা কিভাবে করছি, এই র্যাপিংটা কিন্তু এখন এটা এভাবে সুন্দরভাবে কিন্তু আসলে এটা পেঁচাতে হবে, র্যাপিংটা করতে হবে, এটা দিয়েও কিন্তু আসলে কস্টিপ মেরে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা কিন্তু কিভাবে র্যাপিংটা করছি, যে এটা সুন্দরভাবে যেন কোনো ভাঁজ যেন নষ্ট না হয়, কোনো প্রকার ভাঁজটা যেন নষ্ট না হয়, এই মাছটা আমরা এত সুন্দরভাবে আসলে প্রস্তুত করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সারা বাংলাদেশ থেকে কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পদ্মা নদীর তাজা যে কোনো সাইজের ইলিশ মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো আপনারা কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন। অতএব আপনারা কিন্তু যারা যারা আসলে আমাকে বলেন যে ভাইয়া আমরা মাছ নিয়ে আসলে প্রতারিত হয়েছি, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু মাছ নেওয়ার আগে কোনো সময় অগ্রিম টাকা দিবেন না। যারা অরিজিনাল ব্যবসায়ী তারা কখনোই আপনার কাছে অগ্রিম টাকা চাইবে না, তারা মাছ আগে হাতে পাবেন, তারপর আপনারা টাকা পেমেন্ট করবেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। দয়া করে কেউ আর প্রতারিত হবেন না। কম দামের লোভে পড়ে ইলিশ মাছের দাম কিন্তু কখনো কম হয় না। ইলিশ মাছের দাম কিন্তু সামান্য কিছু আপ ডাউন হতে পারে, বাট এতটা আপ ডাউন হয় না যেটা আসলে অবিশ্বাস্য। কারণ আপনারা মানে আপনারা কিন্তু অনেক অনেক জায়গায় অনেক পেজের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে ইলিশ মাছ 500 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আসলে ওরা হচ্ছে প্রতারক, আপনাদেরকে লোভনীয় অফার দেখিয়ে আপনাদেরকে তারা প্রতারণা করবে। বন্ধুরা, আমাদের প্যাকেট কিন্তু অলরেডি প্রস্তুত শেষ। আমরা এখন এই মাছগুলো পাঠিয়ে দিব সিলেট সুলতানা ফেরদৌসী মমিয়াপুর কাছে। এই হচ্ছে সুলতানা মমিয়াপুর সেল রিসিট। ধন্যবাদ।